গতকাল আবার সন্ধ্যায় একটু বেরিয়েছিলাম কাজে। আমার এক বন্ধু বিদিশা প্রায়ই আমায় লন্ডনের টেমস নদীর ছবি পাঠায়। ও ওখানেই থাকে, সকাল সন্ধে রাত্রির নানান রকম। ওর বাড়িটা মনে হয় নদীর কাছাকাছি। আজ একটু বেরিয়ে পড়ে মনে হলো ফেরার সময় আমিও যাব তো গঙ্গার কাছে। সন্ধ্যার আলো ছায়ায় তাকে কেমন লাগে খুব দেখতে ইচ্ছা হলো, তাই চলে গেলাম কাছাকাছি বাগবাজার ঘাটে। এই সেই বাগবাজার ঘাটে যাওয়ার রাস্তা, এই সেই অজস্র প্লাস্টিকের জ্যারিকেন, লোকেরা গঙ্গার জল ধরে নিয়ে যাবে। ছোটোখাটো পসরার দোকান, সাধারণ মানুষ, সাদামাটা রাস্তা, নিত্যদিনের পথ চলতি মানুষ যারা লঞ্চে যাতায়াত করে, খুবই সাদামাটা। টেমস নদীর সঙ্গে কোনো তুলনাই চলে না। এই বাগবাজার চক্ররেল স্টেশন শুনশান। মাঝে মাঝে যখন ট্রেন আসে তখন নিশ্চয়ই ভিড় হয়, তো একটু মনটা খারাপই হয়ে গেল। এত সাদামাটা, এত সাধারণ, এর ছবি আমি কি তুলব, আমি কি বা বলবো। কিন্তু ক্যামেরায় চোখ রাখতেই মনটা আপ্লুত হয়ে গেল। মানে দেখলাম অপরূপা গঙ্গা, মানে আপন মহিমায় বয়ে চলেছে, অসাধারণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ওই পারটা বোধহয় হাওড়া, বোধহয় কেন ওই পারটা হাওড়া। জোনাকির মতো লাইটগুলো জ্বলছে আর নিঃশব্দে নীরবে গঙ্গা বয়ে চলেছে। আর এই লঞ্চ ঘাটা, এই যে জেটিতে মানুষজন দাঁড়িয়ে রয়েছে লঞ্চের অপেক্ষায়, ওই একটি লঞ্চ আসছে দূর থেকে, মনে হয় হাওড়া থেকেই আসছে। আমি ধীরে ধীরে ওই জেটির দিকে এগিয়ে গেলাম। সার দিয়ে নৌকা বাঁধা, কি অদ্ভুত মায়াময় লাগে সন্ধ্যায়, আর কি সুন্দর লাগছে, এত নস্টালজিক। দূরে জোনাকির মতো আলোগুলো জ্বলছে নিভছে। নৌকাতেই মাঝিদের ঘর সংসার। দেখলাম তোলা উনুন, থালা বাটি, এই সেই জেটির ধারে আমি দাঁড়িয়ে আছি এক সাইডে। লঞ্চটা ছেড়ে দেবে ভো বাজিয়ে দিয়েছে। সেই যে লঞ্চটা এসেছিল, দৌড়ে দৌড়ে সওয়ারিরা সব উঠে পড়ছে চটজলদি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি কি নস্টালজিক হয়ে গেলাম, কারণ এই লঞ্চ ঘাটায় অনেক স্মৃতি। এখানেই আমার শ্বশুর বাড়ি ছিল এক সময়। আমার শ্বশুর শাশুড়ি মা এখান থেকেই লঞ্চে করে হাওড়া স্টেশন যেতেন ট্রেন ধরতে বোলপুর যাওয়ার জন্যে, কারণ বোলপুরে তাদের প্রচুর আত্মীয় স্বজন ছিল এবং শ্বশুর শাশুড়ি মার দুজনারই দেশ বীরভূম। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, এখানে ভিডিও করতে গিয়ে এত স্মৃতিকাতরতা এসে ভিড় করে মনের মধ্যে, এও আমার এক অনন্য সুন্দর অভিজ্ঞতা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি। আমি কখনো ভাবিনি এই লঞ্চ ঘাটায় সন্ধ্যায় আমি এরকম ভিডিও করব। জীবনে যে কত পরিবর্তন আসে, মানুষকে দিয়ে যে মানুষ যে কখন কি করবে। সেই যে লঞ্চটা এসেছিল হাওড়া থেকে, মনে হয় হাওড়া থেকেই এসছে, এখান থেকে সওয়ারি যাত্রী তুলে আবার লঞ্চটা ব্যাক করে ফিরে যাচ্ছে। খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে মনে হলো লন্ডনের টেমস নদী আর আমাদের গঙ্গা নদীর মধ্যে খুব একটা ফারাক নেই। দুজনাই দুজনার স্বমহিমায় বয়ে চলেছে, পাশে শহর, মানুষ, সভ্যতাকে সাথে নিয়ে। অসাধারণ, অপূর্ব লাগছে। এও আমার এক জীবনে অভিজ্ঞতা। তারপরে এই বাড়ি ফিরছি,
এই সাথে কীরকম পূর্ণিমার চাঁদকে আমি ক্যাপচার করেছি। কি সুন্দর কলকাতার আকাশের পূর্ণিমা, যেন আমার সঙ্গেই চাঁদটা চলেছে, আর সাদা জ্যোৎস্নায় আকাশ আলোকিত, অপূর্ব সুন্দর। এই পূর্ণিমার চাঁদও আমি এরকমভাবে ভিডিওতে এই ক্যামেরায় এই প্রথম দেখছি। অসাধারণ, যেন চাঁদটা আমার দিকেই তাকিয়ে রয়েছে। অসাধারণ। আর নিচে কলকাতার নগর সভ্যতা। ফিরে আমি লাউ চিংড়ি বানিয়েছিলাম। এই রেসিপিটাও আমার শাশুড়ি মায়ের, তার কাছ থেকেই শেখা। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, ভেজে রাখা ছিল। আর লাউটা নুন হলুদ দিয়ে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য জল দিয়ে। তারপর সেই ভেজে রাখা চিংড়ি মাছের ভেতর সামান্য জিরে ফোড়ন আর আদা বাটা দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে সেই লাউটা তাতে দিয়ে দিয়েছিলাম, আর জল সমেত। তারপর ঢাকা দিয়ে ধীরে ধীরে সেই জলটা শুকিয়ে একটু গা মাখা করে লাউটা নামিয়ে নিতে হবে। এটা অসাধারণ খেতে হয়, অসাধারণ। এইভাবে করলে গ্যাসও সাশ্রয় হয়, খেতেও খুব সুন্দর হয়।